আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চুলের জন্য একটা প্যাক তৈরি করব, যেটা আমি সবসময় চুলে লাগাই। 15 দিনে একদিন লাগাই, মানে মাসে 2 বার। এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার স্টুডেন্টের খুব বিশেষ অনুরোধে আমি এটা তৈরি করতেছি, কারণ এতদিন বলিনি, কিন্তু এখন দেখাইতেছি, কারণ খুবই ওদের দেখার ইচ্ছা যে ম্যাডাম আপনার চুল কেন এত সিল্ক এবং মজবুত, এখনও পাকিনি, এর রহস্যটা জানার জন্য। তাই আজকে আমি এটা ফাঁস করে দিলাম। আমি পানি দিলাম, তেজপাতা, এলাচ, লবঙ্গ সব পুরোটা দিয়ে দিলাম। পানি ফুটে উঠেছে, আর দিয়ে দিলাম শুকনো আমলকি, 8-10টা আমলকি দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা কম হয়ে গেছিলো। 3 চামচ নিয়েছি কালো জিরা, 2 চামচ মেথি নিয়েছি। ওটা দিয়ে দিলাম। ভালো করে আমাকে জাল দিয়ে নিতে হবে, আমি শুধু রসটা নেব। এখন 3 চামচ চার পাতা দিয়ে দিলাম। চামচটা একটু বড়, দেখে নেবেন। কালারটা বেশ সুন্দর আসবে এবং একটু চুলটা একটু লালচে কালার হবে। তুলে দেওয়ার আগে অবশ্যই ভালো করে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। বরফ চলে আসছে, 20 মিনিট আমি জাল দেব, সেজন্য জালটা আমি কমিয়ে রেখেছি। কালার বের হচ্ছে, ফুটে বেশ ঘন হয়ে আসবে। এবার চালনি দিয়ে আমি চেলে নেব। উপরের ওই ছাপাগুলো উপরে উঠে আসবে এবং নিচের রসটুকু শুধু আমি মেহেদি পাতা বেটে ওটার সাথে মিক্সড করে 3 ঘন্টা চুলে রাখবো, তাহলেই হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি কফি, মিনি প্যাকেট যে কফি, ওটা আমি 5 প্যাকেট নিয়েছি। 3 প্যাকেট দিলেই হয় সাধারণত। আজকে আমার মা এবং আমি দুজনে দেবো, এই জন্য একটু পরিমাণ একটু বেশি তৈরি করলাম। কফিটা দিলে চুলে একটা ফ্লেভারও আসে, চুলও মজবুত হয়। একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে ঠান্ডা করব। আজকে করলে কালকে সকালে চুলে দিতে পারবো, সারা রাত ঠান্ডা অবস্থা থাকবে। তারপর মেহেদি পাতা বেটে ওটার সাথে মিক্সড করে দিতে হবে। এগুলো কেমিক্যাল কিছুই ব্যবহার করিনি, গাছের পাতা এবং হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি। ঘন হয়ে আসছে। আমি অনেকগুলো শুকিয়ে রেখেছিলাম, এগুলো কৌটায় রেখে দিয়েছি। মেহেদি পাতাও গাছ থেকে তুলে এনেছি। ছোট্ট একটা আমার মেহেদি গাছ হয়েছে, চারা গাছ, সেটা থেকে তুলে এনেছি। আমার হয়ে গেছে সম্পূর্ণ জাল দেয়া। এভাবে চুলে দিলে চুলটাও ভালো থাকবে। ভালো লাগলে সবাই ব্যবহার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।